পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে প্রযুক্তির সব আলো এসে থমকে দাঁড়ায়, যেখানে আজও প্রকৃতি মানুষের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। আর সেই রহস্যের শেষ সীমানার নাম সুন্দরবন। একটি বন যেখানে প্রতিদিন মানুষ বেঁচে থাকার লড়াইয়ে নামে, আর প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায়। যেখানে রাতের অন্ধকারে এমন কিছু শব্দ শোনা যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, আর যার প্রতিটি কোণায় রাজত্ব করে পৃথিবীর সবচেয়ে চতুর ও ভয়ঙ্কর শিকারী রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আপনি কি জানেন, এই ম্যানগ্রোভ অরণ্যে গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাচীন রহস্য যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি উন্মোচন করতে পারেনি। প্রস্তুত হয়ে যান, কারণ সুন্দরবনের এই রোমাঞ্চকর যাত্রা আপনার মেরুদণ্ড দিয়ে ভয়ের এক শীতল স্রোত বইয়ে দিবে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ বন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনটি বাংলাদেশ ও ভারতের এক অনন্য সীমান্ত প্রাচীর। কিন্তু একে বলা হয় একটি জীবন্ত গোলকধাঁধা। কেন জানেন? এখানে প্রতিদিন দুবার জোয়ার আসে আর দুবার ভাটা হয়। জোয়ারের সময় বনের এক অংশ পানির নিচে চলে যায়, আর ভাটার সময় জেগে উঠে নতুন কাদার চর। এর ফলে বনের ভেতরে ছোট ছোট খালগুলোর ম্যাপ প্রতি ঘন্টায় বদলাতে থাকে। আধুনিক হাইটেক জিপিএস বা স্যাটেলাইট ট্র্যাকার দিয়েও যদি আপনি এই বনের গভীরে যান, আপনি দিকভুল করতে বাধ্য। কারণ এই বনের কিছু এলাকা এতটাই ঘন যে দুপুরের কড়া রোদ, সূর্যের আলোক রশ্মিও মাটির কাদা পর্যন্ত পৌঁছাতে পারে না। একে বলা হয় গ্রিন হিল হ্যান্ড বা সবুজ নরক। এই চির অন্ধকার অংশে কি লুকিয়ে আছে তা আজও এক বড় প্রশ্ন। পৃথিবীর যে কোনো বনের বাঘ মানুষকে ভয় পায় এবং এড়িয়ে চলে, কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সম্পূর্ণ আলাদা। তারা পৃথিবীর একমাত্র বাঘ যারা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষকে তাদের খাদ্য তালিকায় শীর্ষে রেখেছে। অর্থাৎ এরা জন্মগত নরঘাতক। জীববিজ্ঞানীদের মধ্যে সুন্দরবনের বাঘ অত্যন্ত দক্ষ সাঁতারু। তারা কোনো ক্লান্তি ছাড়াই মাইলের পর মাইল নদী সাঁতরে পার হতে পারে। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হচ্ছে এদের শিকার করার কৌশল। স্থানীয় ভাওয়ালি এবং মাওয়ালিরা বলেন, সুন্দরবনের বাঘ মানুষের মনস্তন্ত্র বোঝে। এরা কখনো সামনে থেকে আক্রমণ করে না। ঘন্টার পর ঘন্টা কাদার মধ্যে নিঃশব্দে লুকিয়ে থাকে, শিকারকে অনুসরণ করে, আর ঠিক যখন মানুষটি অসাবধান হয় তখন পেছন থেকে ঘাড় মটকে দেয়। বহু জেলে দাবি করেছে বাঘ অনেক সময় মানুষের চেনা কণ্ঠস্বর ডাক দিয়ে গভীর জঙ্গলে ডেকে নিয়ে যায়। বিজ্ঞান এটিকে ভ্রম বললেও বনের মানুষের কাছে এটি একটি জীবন্ত আতঙ্ক। সুন্দরবনের রাত মানেই এক অন্য জগৎ। রাতে যখন জেলেরা নৌকায় ঘুমায়, তখন বনের ভেতর থেকে বেশি আসে অদ্ভুত সব শব্দ। কখনো কোনো নারীর কণ্ঠের আওয়াজ, কখনো বাচ্চাদের খিলখিল হাসি, আবার কখনো অতি প্রাকৃতিক চিৎকার। শুধু তাই নয়, বনের ভেতরে অনেক সময় এক ধরনের রহস্যজনক আলো জ্বলতে দেখা যায়, যাকে স্থানীয়রা বলেন আলেয়া বা ভুতুড়ে আলো। লোকবিশ্বাস অনুযায়ী এগুলা বনের মধ্যে মারা যাওয়া মানুষের আত্মা, যারা জীবিতদের পথ ভুলিয়ে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। বিজ্ঞান অবশ্য এর একটি যৌক্তিক ব্যাখ্যা দেয়। বিজ্ঞানের মতে সুন্দরবনে পচা জলাভূমি এবং কাদার নিচে জমে থাকা মিথেন গ্যাস বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে চলে যায়, যা দূর থেকে আলোর মতো দেখায়। আর অদ্ভুত শব্দগুলো আসলে বিভিন্ন নিশাচর পাখি এবং বাতাসের প্রতিশব্দ। কিন্তু যারা এর বনের গভীরে রাতের অন্ধকার পার করেছেন, তারা বলেন সব বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা সঠিক হয়। সুন্দরবনের সবচেয়ে বড় নিষ্ঠুর বাস্তবতা হলো মানুষ নিখোঁজ হয়ে যাবে। প্রতি বছর সরকারি হিসেবে বাইরেও শত শত জেলে, কাটুরে এবং মাওয়াল এই বনে গিয়ে আর কোনোদিন ফিরে আসে না। ধরে নেওয়া হয় তাদের বেশিরভাগই বাঘ বা কুমিরের পেটে গেছে। কিন্তু রহস্যটা অন্য জায়গায়। অনেক সময় দেখা যায় একটি নৌকা নদীর মাঝখানে অক্ষত অবস্থায় ভাসছে। তাতে রান্না করা খাবার, মাছ ধরার জাল সব ঠিকঠাক আছে, কিন্তু নৌকায় থাকা
4-5 জন মানুষ এক নিমিষে গায়ে, কোনো রক্তের দাগ নেই, ধস্তাধস্তির চিহ্ন নেই। তারা কোথায় গেল? অনেকে মনে করেন সুন্দরবনের কিছু দ্বীপের গভীরে এমন কিছু চোরাবালি এবং বিষাক্ত গ্যাসের পকেট আছে যেখানে মানুষ পা রাখা মাত্রই মাটির নিচে তলিয়ে যায় চিরদিনের জন্য। সুন্দরবন শুধু আমাদের ভয় দেখায় না, এটি আমাদের জীবনও বাঁচায়। এই বনের আরেকটি বড় রহস্য হলো এর অদ্ভুত সক্ষমতা। বিগত কয়েক দশকে বঙ্গোপসাগরে যত বড় বড় সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তা সেই সিডর হোক, আইলা হোক কিংবা আমপান, সেগুলোর গতিবেগ প্রথম ধাক্কাতেই স্তব্ধ করে দিয়েছে এই সুন্দরবন। এটি বাংলাদেশের একটি প্রাকৃতিক ডাক। জলোচ্ছ্বাসের 20 ফুট উঁচু ঢেউ যখন সুন্দরবনের সুন্দরী ও গাওড়া গাছের শিকড়ে বাধা পায়, তখন তার শক্তি অর্ধেক হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঝড়ের পর বনের যে অংশে ধ্বংসস্তূপে পরিণত হয়, কোনো কৃত্রিম সাহায্য ছাড়াই মাত্র কয়েক মাসের মধ্যে প্রকৃতি নিজ থেকেই সেই ক্ষত পূরণ করে ফেলে। এই পুনর্জন্মের ক্ষমতা সুন্দরবনকে প্রকৃতির এক অদৃশ্য এবং ঐশ্বরিক শক্তি হিসেবে প্রমাণ করে। আপনি হিন্দু হন বা মুসলিম, সুন্দরবনের সীমানায় পা রাখতে হলে আপনার পরিচয় একটাই: আপনি বনের সন্তান। আর এই বনের একমাত্র রক্ষাকর্তা হলেন বনবিবি। সুন্দরবনের গভীরে যাওয়ার আগে প্রতিটি মাওয়াল ও ভাওয়ালি বনবিবির স্থানে মাথা নত করে। লোককথা অনুযায়ী সুন্দরবনের রাজা ছিলেন দক্ষিণ রায়, যিনি আসলে একজন মানুষের রূপধারী বাঘ ও রাক্ষস ছিলেন। তিনি বনের মানুষদের অত্যাচার করতেন। তখন মানুষের রক্ষার্থে মক্কা থেকে আগমন ঘটে বনবিবির। তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং দক্ষিণ রায় পরাজিত। প্রতিজ্ঞা করেন তিনি বনবিবির সন্তানদের অর্থাৎ বনের মানুষদের ক্ষতি করবেন না, যদি তারা লোভ না করে, বনের নিয়ম না ভাঙে। আজকের আধুনিক যুগেও এই বিশ্বাস সুন্দরবনের মানুষের মনে পাথর খোদাই করে চিহ্নিত করা শক্ত। বিজ্ঞান হয়তো একে কাল্পনিক গল্প বলবে, কিন্তু বনের প্রতিকূল পরিবেশ এই বিশ্বাসের মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সুন্দরবন এটি কেবল কতগুলো গাছ আর নদীর সমষ্টি নয়, এটি রহস্য, রোমাঞ্চ, জীবন মৃত্যুর লড়াই আর প্রকৃতির এক আদিম শক্তি, এক অদ্ভুত ধারণ। এখানে এসে মানুষের অহংকার চূর্ণ হয়ে যায়। এখানে প্রতিটি শ্বাস প্রশ্বাস নিতে হয় মৃত্যুর ভয়কে পকেটে নিয়ে। বিজ্ঞান হয়তো এর অনেক রহস্যের ফাঁদ উন্মোচন করেছে, কিন্তু বনের গভীরে এমন কিছু সত্য আজও লুকিয়ে আছে যা হয়তো কোনোদিন মানুষের সামনে আসবে না। আর হয়তো এই কারণেই সুন্দরবন আজও পৃথিবীর বুকে সবচেয়ে রহস্যময় ও সুন্দর এক বিষয়। আপনি কি কখনো সুন্দরবনে এই রোমাঞ্চকর পরিবেশের মুখোমুখি হয়েছেন? বনের গহীন নীরবতা আপনাকে কেমন অনুভূতি দেয়? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং মহাকাব্যিক আরো অজানা রহস্য বাস্তবতা খুঁজে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বিগ ফ্যাক্ট বিডি চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।